নমস্কার বন্ধুরা, নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর এর পরবর্তী ম্যাচ রয়েছে সেই আরসিবির বিরুদ্ধে, অর্থাৎ 13 তারিখ কালকের ভাই রায়পুরে নামতে চলেছে কেকেআর। সেখানে কেমন থাকছে পিচ এবং ক্যামেরন গ্রিন কি কেকেআর এ থাকবে এবং বরুণ চক্রবর্তীর চোটটা কতটা গুরুতর সে নিয়েই আজকের আপডেট রয়েছে। তাই কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। প্রথমে আমরা আলোচনা করব বরুণ চক্রবর্তীর চোটটা নিয়ে, কারণ স্পিন অ্যাটাকে কেকেআর দুর্দান্ত শক্তি বাড়িয়েছে সেই সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে আমরা সেটাও দেখলাম, তিনি প্রথম 2 ওভার বল করেছে, ঠিকই করেছে, এবং পরপর যে 2টো ওভার করলেন সেখানে খড়িয়ে খড়িয়ে বল করছে। এবং দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ম্যাচ জেতার পর তারা যখন বাইরে যায় সেখানে বরুণ চক্রবর্তীর পায়ে চোট এবং সেটা ব্যান্ডেজ করা রয়েছে, তিনি খড়িয়ে খড়িয়ে চলছে। এবং আজিঙ্কে রাহানে তিনি ইন্টারভিউতে বলেছেন বরুণ চক্রবর্তীর চোটটা ততটা গুরুতর নয়, তিনি খেলবে পরের ম্যাচে। কিন্তু এই যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, তাই এটা দেখে কেকেআর ফ্যানরা অনেকটাই চিন্তিত, তিনি কি আরসিবির বিরুদ্ধে থাকবে না তার চোটের জন্য তিনি বাদ পড়বে। কারণ কেকেআর এর বোলিং অ্যাটাকটা শক্তিশালী হয়েছে, সে হায়দ্রাবাদের বিরুদ্ধে সেখানে তাদেরকে 200 পৌঁছতে দেয়নি, 180-70 বেঁধে রেখেছে এবং দিল্লি ক্যাপিটালকে 142 রানে বেঁধে রেখেছে। তাই কেকেআর এই দুটো ম্যাচে বোলিং অ্যাটাকটা খুবই ভালো লাগছে। তাই এই বোলিং অ্যাটাকটা যদি আরসিবির বিরুদ্ধে করতে পারে ভাই খুবই ভালো হবে, কারণ সেই রায়পুরে সেখানে ব্ল্যাক সয়েল পিচ হয়ে থাকে, সেই পিচে আমরা মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিবির ম্যাচটা দেখেছি, 180 থেকে 70 রান যদি করে ভাই উইনিং রান। তাই কেকেআর যদি প্রথমে বল করে সেখানে 150 রানের মধ্যে বেঁধে রাখতে হবে এবং কেকেআর এর বোলিং অ্যাটাকটা খুবই শক্তিশালী করতে হবে। তাই বরুণ চক্রবর্তীকে নিয়ে কেকেআর অনেকটাই চিন্তিত। এবং ক্যামেরন গ্রিন কি তাহলে কেকেআর আর খেলবে না? হ্যাঁ বন্ধুরা, এটা অনেকেই গুজব ছড়াচ্ছে যে ক্যামেরন গ্রিন খেলবে না, কিন্তু এটা ভালো করে জানুন যে ক্যামেরন গ্রিন কোথায় খেলবে এবং কোন সময় খেলবে না। কারণ অস্ট্রেলিয়া তারা ওডিআই এবং টি20 ম্যাচ খেলার জন্য তারা পাকিস্তানে যাচ্ছে 31 তারিখে। সেখানে ক্যামেরন গ্রিন নাম রয়েছে এবং মিচেল মার্শের নাম রয়েছে, কিন্তু প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক, জস হেজেলউড এদের নাম নেই। কেন? কারণ অস্ট্রেলিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যেসব দল কোয়ালিফাই করবে বা যেসব ক্রিকেটাররা রয়েছে অস্ট্রেলিয়ার, সে মিচেল স্টার্ক বলুন, জস হেজেলউড, প্যাট কামিন্স, এরা ভাই স্কোয়াডে নেই, কারণ এরা তো কোয়ালিফাই করবে, এদের খেলার জন্য জরুরি। তাই অস্ট্রেলিয়া কেন ক্যামেরন গ্রিনকে রেখেছে না, যদি কেকেআর কোয়ালিফাই না করতে পারে, একটা ম্যাচ যদি হেরে যায়, তাই সেখানে কেকেআর এর অনেকটাই আশা কমে যাবে। তাই সেখানে ক্যামেরন গ্রিনকে রেখেছে। কোয়ালিফাই না করতে পারলে তারা তো ক্যামেরন গ্রিনকে অবশ্যই চাইবে। তাই এই আপডেটটা জানতে হবে ক্যামেরন গ্রিন কখন কেকেআর থেকে যাচ্ছে। এবং আরসিবির বিরুদ্ধে কেকেআর এর প্লেইং 11টা যদি আমরা এভাবেই দেখি, কারণ মাতিসা পাতিরানা ভাই বোলিং অ্যাটাকে যদি আসে অবশ্যই ভালো হবে, কারণ বরুণ চক্রবর্তীর চোটটা যদি গুরুতর হয়ে যায় সেখানে রৌমেন পোয়েলকে বসিয়ে মাতিসা পাতিরানাকে খেলানোর জন্য আমরা দেখতে চাইছি। কারণ ডুয়েন ব্রাভো যা পিচ রিপোর্ট দিচ্ছে, মাতিসা পাতিরানা নেটে দুর্দান্ত বোলিং করছে এবং কেকেআর ম্যাচের জন্য অনেকটাই আশাবাদী সেই মাতিসা পাতিরানাকে। কারণ এই দিন আমরা সেই মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিবির যে ম্যাচটা, ভুবনেশ্বর কুমার 4 ওভার বল করে 4টি উইকেট নিয়েছে। তাই এখানে কেকেআর এর জন্য ফাস্ট বোলিং এও মদত পেতে চলেছে সেই বৈভব আরোরা। কারণ বৈভব আরোরার সুইং রয়েছে, তিনি এই ব্ল্যাক সয়েল পিচে সুইং করিয়ে পাওয়ারফুলেতে উইকেট ফেলাতে সক্ষম হবে, এটা আমরা আশা রাখছি। এবং কেকেআর এর প্লেইং 11টা অবশ্যই দুর্দান্ত করতে হবে ভাই, কারণ আরসিবির বিরুদ্ধে যদি ম্যাচটা জেতা যায় অবশ্যই পরের ম্যাচগুলোতে অবশ্যই জয় আনবে। কারণ আরসিবি টপে রয়েছে পয়েন্ট লিস্টে, তারা 14 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। তাই সেখানে আরসিবির বিরুদ্ধে ম্যাচটা জেতার জন্য কেকেআর মরিয়া হয়ে উঠবে, তারা কোয়ালিফাইয়ে থাকার জন্য যে আশা বা কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার আশাটা অনেকটাই বাড়ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি পারবে তারা সেই সফলতা অর্জন করতে আরসিবির বিরুদ্ধে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।